ব্রহ্মাণ্ড পুরাণ হল দিব্য, সুললিত, পাবনাশক, বিচিত্র, অনেকার্থক ও শ্রুতিসম্মত। যিনি এই পুরাণ কথা চিন্তা করেন ও বারবার শোনেন, তিনি এই পুরাণের কীর্তনের ফলে দীর্ঘ আয়ু লাভ করেন এবং নিজের বংশের প্রতিপালন শেষ হয়ে গেলে স্বর্গলোকে পূজিত হয়ে থাকেন। মহাঋষি সাংশোপায়ন বললেন, আপনার কাছে পূর্ব পশ্চিমে দ্বীপ দুটির কথা জানলাম। এবার আপনি বিস্তারিতভাবে উত্তর ও দক্ষিণ বর্ষের নৈসঙ্গিক রূপ এবং সেখানকার অধিবাসীদের বিষয়ে যথাযথভাবে বলুন। তদুত্তরে লোমহর্ষক বললেন, শ্বেত শৈলীর দক্ষিণে এবং নীল শৈলীর উত্তরে একটি বর্ষ আছে। এর নির্মল যশা এখানকার অধিবাসীবৃন্দ রত্তি প্রাধান্য লক্ষ্য করা যায়। এরা অজর এবং দুর্গন্ধ বর্জিত। এই রমণ কর্ষে যে দিব্য বটবৃক্ষ আছে, প্রধানত তার ফলের রস পান করেই ওই বর্ষ নিবাসীগণ 10 সহস্র, এমনকি কোনো কোনো ক্ষেত্রে 1500 বৎসর জীবন ধারণ করে থাকেন। এই দীর্ঘ আয়ুর মধ্যে তাদের কখনো কোনো দুঃখ ভোগ হয় না। এরা সর্বদা আনন্দিত থাকে। শ্বেত শৈলীর উত্তরে এবং সিংহমান শৈলের দক্ষিণে হিরণ্যক বর্ষ বিদ্যমান আছে। এই হিরণ্যক বর্ষে যেসব প্রাণীরা জন্মগ্রহণ করেন, তারা সকলেই সকল ঋতুতেই মহাবল, সুতেজস্ক, কামপ্রিয়, সত্য গুণাধিকারী, ধনী এবং প্রিয় দর্শন হয়ে থাকে। এখানকার অধিবাসীরা অমিত তেজা, 11 সহস্র, 11 পঞ্চাদশ বৎসর পর্যন্ত এরা জীবিত থাকতে পারে। অর্থাৎ এরা প্রমাণ আয়ুকাল পর্যন্ত জীবিত থাকতে পারে। হিরণ্যবতী নামক মহানদী হিরণ্যক বর্ষকে চতুর্দিকে প্লাবিত করেছে। এই বর্ষে লোকুচ নামে এক মহাবৃক্ষ জন্মে, ইয়া শটর সময়। এরই ফলরস পান করে হিরণ্যক বর্ষব্যাপী জীবন ধারণ করেন। পূর্বোক্ত সিংহমান শৈলের 3টি উচ্চ এবং বিস্তৃত সিংহ আছে। এক একটি সিংহের এক একটি বিশেষত্ব আছে। প্রথমটি মণিময়, দ্বিতীয়টি হিরণ্যময় এবং তৃতীয়টি সর্বরত্নময়। তবে একটি বিষয়ে সিংহগুলির মধ্যে সাদৃশ্য লক্ষ্য করা যায়। 3টি সিংহই ভবন শোভিত। উত্তর সমুদ্রের দক্ষিণাংশে কুরু নামে একটি সিদ্ধ সেবিত বর্ষ আছে। এই কুরু বর্ষের কোথাও কোথাও সর্বকাম ফলপদ রমণীয় বৃক্ষ আছে। এই সব বৃক্ষফল গন্ধ, বর্ণ, রস এ অতুলনীয়। এই বৃক্ষফল থেকে খরিত উত্তম মধু পান করে কুরুবর্ষের মানুষেরা জীবন ধারণ করে থাকে। এছাড়াও সেখানে পুষ্প ফলময় এক প্রকার বৃক্ষ আছে। এই সব বৃক্ষ ও তার ফল থেকে সদা সর্বদাই উত্তম অমৃততুল্য শতরসময় ক্ষীরও খরিত হয়ে চলেছে। এগুলিও এখানকার অধিবাসীবৃন্দের প্রিয়। কুরুবর্ষের ভূমিতল মণিমণ্ডিত, খুবই সূক্ষ্ম স্বর্ণ বালুকাময়, তা সমাকীর্ণ হয়ে আছে। এই ভূমির সর্বাংশই সুখপর্শ। এখানে কোনো পঙ্ক বা ক্লেদ নেই। প্রধানত দেবলোকচ্যুত শুভ মানুষেরাই কুরুবর্ষে জন্মগ্রহণ করে থাকে। এদের কোনো রোগ শোক নেই। সকলেই যশস্ব, শুভ, সম্পন্ন ও স্থির যৌবন। এখানকার রমণীরা অতি মনোহর ও প্রিয়দর্শিনী। তারা একসঙ্গে মিথুন প্রসব করে। এই ক্ষীরবৃক্ষের অমৃততুল্য শতরসময় ক্ষীর পান করে অস্তিত্ব রক্ষা করে মিথু একদিনেই জন্ম নেয় এবং দুজনেই সমানভাবে বৃদ্ধি পেতে থাকে। তাদের স্বভাব ও রূপ সমপ্রকার হয় এবং সবচেয়ে বড় কথা, একই কালে তাদের মৃত্যুও হয়। এই মিথুনেরা চক্রবাকের সমর্থ। এরা পরস্পরের অনুরক্ত ও রোগ শোক রহিত হয়ে নিত্য সুখে কাল যাপন করে থাকে। কুরুবর্ষীয় পুরুষেরা 13 সহস্র 150 বৎসর সুখে জীবন কাটান। এরা কখনোই পরস্ত্রী সম্ভোগ করেন না। এই যে কুরুবর্ষ, এর উত্তর দিকে শৈলশ্রেষ্ঠ জারুধির উত্তর ভাগে যেখানে যা কিছু প্রাকৃতিক নৈসর্গ চিত্র আছে, তা আপনাদের কাছে বিস্তার পূর্বক বলছি, শ্রবণ করুন। এখানে চন্দ্রকান্ত ও সূর্যকান্ত নামে 2টি সমুন্নত ও বিশাল আকৃতি কুল পর্বত আছে। এই 2টি পর্বতেই
সিদ্ধ ও চরণ সেবিত। এই পর্বতদ্বয়ে বহু কন্দর, গুহা, নির্ঝর, কুঞ্জবন, চিত্রিত সানুদেশ, অসংখ্য ধাতু, পুষ্প, মূল ও ফল আছে। এই দুই কুল পর্বতের মধ্যে দিয়ে ভদ্রসোমা নামে এক মহানদী প্রবাহিত হয়েছে। ভদ্রসোমা ছাড়াও কুরু বর্ষদ্বীপে কুরু অধিবাসী বৃন্দে স্থান পান ও অবগাহনের নিমিত্তে আরো অনেক মূরসা প্রসন্ন শরীরা নদীর আছে। এক একটি নদী এক একটি দ্রব্য বহন করে চলেছে। কোনো নদী প্রবাহিত হয়ে চলেছে, আবার কোনো মধু বাহিনী, তো কোনো নদী মধ্য বাহিনী, আবার কোথাও হয়তো মৃত বা দধি বাহিনী, শতহদ্রা মহানদী প্রবাহিত হয়ে চলেছে। এখানে যত ধরনের ফলমূল আছে সবই গন্ধ, বর্ণ, রসে সেরা, অমৃত স্বাদময়। এই বিবিধ ফলগুলির মহাগন্ধ এত তীব্র যে ৫ যোজন পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে। এছাড়া এই দ্বীপ রাজ্যে নানা বর্ণ, নানা জাতের সুখ স্পর্শ সহস্র সহস্র পুষ্প ফুটে থাকে। এখানে একটি অন্নময় পর্বতও আছে। নানা বর্ণ, নানা জাতের সুস্পর্শ ছাড়াও পুষ্প ফুটে থাকে। হে দ্বিজেন্দ্রগণ, এই করু দ্বীপে তমাল ও অগরু গন্ধ ও চন্দনের বন আছে। বনস্থলী প্রফুল্ল ও ভ্রমরগুঞ্জে মুখরিত হয়ে থাকে। এছাড়া আরো অসংখ্য বৃক্ষ গুল্ম, লতা সমৃদ্ধ সুখময় বর্ণও আছে। এইসব বনপথ একদিকে যেমন ভ্রমর গীতে গুঞ্জিত, তেমনি দ্বিজগণের বেদ মন্ত্রে মুখরিত হয়ে থাকে। এছাড়া এখানে কমল বনে সমৃদ্ধ সহস্র সহস্র সরোবর এবং ভক্ষ ও পেয় বস্তুতে সমৃদ্ধ অসংখ্য রমণীয় বিহার ভূমি আছে। বিহারগুলি রম্য ও গুণসম্পন্ন, বহুবিধ পুষ্পমাল্যে অনুলেপিত, বিচিত্র শয়নাসনে বিভূষিত ও সুখস্রাবী বিহগ কুঞ্জনে মুখরিত হয়ে এই বিহার ভূমিগুলি সকল ঋতুতেই সুখ প্রদান করে থাকে। এই বিহার ভূমিগুলি নিয়মিত মণি ও সুবর্ণ দ্বারা পরিষ্কৃত হয়। এর স্বল্প ব্যবধানে স্থানে স্থানে বহু ক্রীড়াস্থান ও শিলাগৃহ, বৃক্ষগৃহ, রমণীয় কদলীগৃহ, সুখময় ও সহস্র লতাগৃহ গড়ে উঠেছে। এছাড়া বিহার ক্ষেত্রের চতুর্দিকে মণিজালবৃত সুবর্ণ গবাক্ষ, সুবর্ণ ও মণি বিচিত্র সহস্র সহস্র বরণীয় মহাবৃক্ষ আছে। এখানকার শত শত ভূমি ও গৃহ বিশুদ্ধ শঙ্খের মতো শ্বেত শুভ্র বর্ণ, নানা আকারের সূক্ষ্ম ও সুখকর বস্ত্র এবং মৃদঙ্গ, বেণুপন, বীণা প্রভৃতি বাদ্যযন্ত্রের বহুল ব্যবহার আছে। বিহার ভূমির কল্পবৃক্ষগুলি শত সহস্র দেবভক্ষ ফল প্রসব করে। নগরের বিভিন্ন উদ্যানে বৃক্ষগুলি চোখে পড়ে। অগণন নরনারী অধ্যুষিত এই নগরগুলিকে কেন্দ্র করে এক একটি আনন্দপূর্ণ সমৃদ্ধি সম্পন্ন দ্বীপ গড়ে উঠেছে। কুরুবর্ষে এরকম বহু দ্বীপ আছে। নানা পুষ্প সুরভিত মন্থর পবন দ্বীপগুলিতে সব সময় মথিত করে রাখে। কুরুবর্ষ দ্বীপ নিত্য সুখকর, অত্যন্ত রমণীয়। কেবলমাত্র স্বর্গভ্রষ্ট মানুষেরাই এখানে জন্ম লাভ করে থাকেন। উত্তম গুণযুক্ত হওয়ায় ভূমিস্থিত এই স্থান স্বর্গের চেয়ে কাঙ্ক্ষিত হয়ে উঠেছে। বিভিন্ন ধরনের মানুষেরা বাস করেন। যেমন পূর্ব তীরে শ্যামবর্ণ মানুষেরা আর পশ্চিম তীরে শ্যাম ও ধবলকান্ত মানুষেরা বাস করে। পূর্ব কুলজাত মানুষেরা চন্দ্রকান্ত এবং পশ্চিম কুলজাত মানুষেরা সূর্যকান্ত নামে অভিহিত হয়ে থাকেন। এরা সকলেই দেববল পরাক্রমশালী ও উত্তম তেজের অধিকারী হওয়ায় জগতে শ্রেষ্ঠ বলে বিবেচিত হন। এরা ইচ্ছে মতন ইতস্তত বিহার করে বেড়ান। বলয় অঙ্গদ, কেয়ুর হার ও কুণ্ডলে ভূষিত, মালা, বিচিত্র মুকুট ও আচ্ছাদন বস্ত্রে সুসজ্জিত এইসব অধিবাসীবৃন্দের যৌবন কোনোদিন বিগত হয় না। এরা সুপ্রিয় ও প্রিয় দর্শন। এরা অজর অসর, বহু বৎসর এরা সহজেই জীবিত থাকতে পারে। কুরুবর্ষবাসী রমণীরা কখনোই সন্তান প্রসব করেন না, তাই এদের বংশক্ষয় অথবা বংশবৃদ্ধি কোনো কিছুই হয় না। এখানে মহাবৃক্ষগুলি থেকে মিথুন জন্মান। কুরুবর্ষবাসী সকলেই সাধারণ বৃত্তের অধিকারী, সকলেই মমত্ব বর্জিত। এদের কাছে ধর্মাধর্ম বলে কিছুই নেই।
ব্যাধি, জরা, দুর্মেধা বা ক্লান্তি কোনো কিছুই এদের ভোগ করতে হয় না। আয়ুষ্কাল পূর্ণ আপনা হতেই বিনষ্ট হয়ে যান। এরা সকলেই দুঃখ বোধহীন, অত্যন্ত সুখী। কুরু ও উত্তর কুরুদ্বীপের পাশে একটি স্থান আছে, যেখান থেকে সাগরের তরঙ্গ দেখতে পাওয়া যায়। সেখানে নাগ ও অসুরেরা বাস করে। এখান থেকে ৫০০ যোজন দূরে চন্দ্রদ্বীপ নামে অপর একটি স্থানে চন্দ্রমণ্ডল ও দেবগণ বিরাজ করে। এই চন্দ্রদ্বীপের আকৃতি মণ্ডলাকার। এর পরিধি ১০০ যোজন পরিমিত স্থান জুড়ে রয়েছে। স্থানটির বিস্তার ১০ যোজন, উচ্চতা ১০০ যোজন। দ্বীপটি নানাবিধ পুষ্প ফুলে শোভিত, সমৃদ্ধিতে পরিপূর্ণ। সিদ্ধ চরণ সেবিত এমন একটি শ্রেষ্ঠ পর্বত এখানে আছে, যার প্রভা ও ক্রান্তি যথাক্রমে চন্দ্র এবং কুমুদের সঙ্গে তুলনীয়। এই পর্বত শ্বেতমণি, বৈদুর্যমণি ও কমুদে বিচিত্রিত। বহু চন্দ্রলক্ষণে সুসম্পন্ন এবং বহু বিচিত্র উদ্যান, অনেক নির্ঝর সমৃত সানুদেশ, গুহা, বিবিধ কুঞ্জে অলঙ্কৃত। এই সিদ্ধ সেবিত পর্বত থেকে কোটি উত্তম গুণসম্পন্ন পবিত্র সলিলা নদী নির্গত হয়েছে। নদীটির নাম চন্দ্রবর্তা। এই তরঙ্গিনী নদীটির জল চন্দ্রের কিরণের মতো নির্মল। এর অনতি দূরেই নক্ষত্র অধিপতি চন্দ্রের নিবাসস্থল। এখানে গ্রহনায়ক চন্দ্র সর্বদা বিরাজ ও অবতীর্ণ হয়ে থাকেন। দ্যুতিমান চন্দ্রের নামে পর্বতটি চন্দ্রদ্বীপ নামে খ্যাত ও বিখ্যাত হয়ে থাকে। স্বর্গ মর্তে এই চন্দ্রদ্বীপ তাই মহাদ্বীপ বলে বিখ্যাত। সেখানে যে সমস্ত প্রজারা বাস করেন, গুণগত দিক দিয়ে তারা সকলেই চন্দ্রের তুল্য। প্রত্যেকেই পূর্ণ চন্দ্রের মতো মুখ, নির্মল মন এবং আচরণে শুদ্ধাচার প্রকাশ পান। চন্দ্রদ্বীপ স্বয়ং তাদের অধিদেবতা। তার কারণেই চন্দ্রদ্বীপবাসীগণ অত্যন্ত ধার্মিক, সৌম্য, সত্যসন্ধ, তেজস্বী ও সদাচারী হন। এদের আয়ুষ্কাল ১০ শতবর্ষ। পশ্চিম দিকে ৪ সহস্র যোজন আয়তন বিশিষ্ট একটি সমুদ্র আছে। তার অপর পারে নানাবিধ পুষ্পে শোভিত মণ্ডলাকার এক দ্বীপ আছে, নাম ভদ্রাকর। এর পরিধি ১০ সহস্র যোজন। এই দ্বীপ প্রভূত পরিমাণ ধনধান্যে সমৃদ্ধ, অনেক নৃপতি কর্তৃক প্রতিপালিত। এই দ্বীপ নিত্য আনন্দিত পর্বতরাজিতে স্ফীত সজ্জিত। বায়ু দেবতার নানা রত্নখচিত এক ভবন এই দ্বীপের মহিমা বর্ধিত করেছে। এই মন্দির ভবনে বিগ্রহবান বায়ু দেবতা সমস্ত পূর্বেই পূজিত হয়ে থাকে। এই দ্বীপবাসী বৃন্দের অধিদেবতা হলেন স্বয়ং বায়ু। অধিবাসীরা সকলেই তপ্ত কাঞ্চন বর্ণের অধিকারী। এই দ্বীপে যে সকল মহাভাগ্য প্রজারা বাস করেন, তারা প্রত্যেকেই কর্ণভূষণে সজ্জিত, বিচিত্র বস্ত্র মাল্যধারী, বীর্যবান, সদানন্দ, সত্যসন্ধ। এদের কোনো দুঃখ ভোগ করতে হয় না। এদের আয়ুষ্কাল ৫০০ বৎসর। ধীমান সুতপুত্রের কথা সমাপ্ত হলে নৈমিজ্য অরণ্যবাসী সেই সব ব্রহ্মবাদী ঋষিরা আরো কিছু শুনবার অভিলাষে সুতপুত্রের কাছে তাদের ইচ্ছা ব্যক্ত করলেন। তাদের জিজ্ঞাসার প্রত্যুত্তরে সুত বললেন, হে ঋষিবৃন্দ, ভারত যুগে পরম তত্ত্বজ্ঞ ঋষিরা এইভাবেই বর্ষ সমূহের নৈসর্গিক অবস্থা দেখেছিলেন। এবার আমি আপনাদের কাছে তার কি বর্ণনা করব। ঋষিরা অনুরোধ করলেন, হে প্রাজ্ঞবর, হে বর্ষের স্বয়ম্ভবী প্রভৃতি ১৪ মন প্রজাদের সৃষ্টি করেছিলেন, সেই ভারতবর্ষের কথা আমরা জানতে ইচ্ছা করি। হে সত্যম, আপনি যে বিষয়ে আমাদের কিছু বলুন। এই কথা শুনে সুতপুত্র পুরাণজ্ঞ লোমহর্ষ সমহিত হয়ে বিশুদ্ধ আত্মা সেই ঋষিবৃন্দের উদ্দেশ্যে বিস্তারিতভাবে আবার বলতে লাগলেন, হে ঋষিগণ, এর আগে আমি কুরু বর্ষের নৈসর্গিক অবস্থার কথা আপনাদের কাছে যথাযথভাবে বর্ণনা করেছি। এখন ভারতবর্ষের বিষয়ে বিস্তারিত বলছি, শুনুন। পুণ্যতীর্থ হিমালয়ের দক্ষিণ দিকে পূর্ব পশ্চিমে বিস্তৃত যে সব জনপদ আছে, প্রথমে আমি তাদের বিষয়ে বর্ণনা দিচ্ছি। হিমালয়ের দক্ষিণে এবং সমুদ্রের উত্তরে এই ভারতবর্ষ বিরাজমান। শুভাশুভ ফলদয় এই ভারতবর্ষ মধ্যম বর্ষ নামে ততোধিক পরিচিত।
এখানকার প্রজারা ভারতী নামে প্রসিদ্ধ। প্রজাদের ভরণ করতেন বলে মনুকে ভরত বলা হয়। অতএব ভরত মনু কর্তৃক প্রতিপালিত বলেই এই বর্ষ ভারতবর্ষ নামে বিখ্যাত হয়ে উঠেছে। মনে রাখবেন, এই ভারতবর্ষ ব্যতীত পৃথিবীর অন্য কোথাও কর্মানুসারে স্বর্গ, মোক্ষ এবং মধ্যম 3 প্রকার ফল লাভ করা যায় না। ভারতবর্ষকে 9টি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রতিটি ভাগ পরস্পরের থেকে সুস্পষ্ট ব্যবধানে অবস্থিত। এর ফলে এক এক ভাগ থেকে অন্য ভাগে যাওয়া কষ্টসাধ্য তো বটেই ও দুঃসাধ্য ব্যাপার। 9 ভাগে বিভক্ত এই দেশগুলি হলো ইন্দ্রদ্বীপ, কশরুষান, তাম্রপাদি, গভস্তিমান, নাগদ্বীপ, গান্ধব, সৌম, বারুণ এবং ভারত। নবম এই দ্বীপটি সাগর বেষ্টিত। এর উত্তর দক্ষিণে বিস্তার হলো সহস্র যোজন। কুমারিকা থেকে গৌনা পর্যন্ত এর দৈর্ঘ্য। এই নবম দ্বীপটির উত্তর দিকে সামান্য বক্রভাবে অবস্থান করছে। নবম দ্বীপটির এক একটি প্রান্তে এক একটি জাতি বাস করেন। এই দ্বীপের অন্তভাগে বাস করেন স্মেচ্ছ প্রজাতির লোকেরা, পূর্ব প্রান্তে বাস করেন কিরাতেরা, পশ্চিম পাত্রে যবনেরা। এর মধ্যভাগে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রের সমাবেশ ঘটে গেছে। এরা যথাক্রমে যজ্ঞ, আরাধনা, যুদ্ধ, বাণিজ্য ও পরিচর্যাকে জীবিকা হিসাবে গ্রহণ করেছেন। যদিও এদের নিজেদের মধ্যে যথাসম্ভব পারস্পরিক সামাজিক ব্যবহার ও সুপ্রচলিত আছে। এই ব্রাহ্মণ আদি 4টি বর্ণ অপবর্গ লাভের নিমিত্ত যথাবিধি সংকল্প পূর্বক নিজের নিজের ধর্মানুষ্ঠানে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গ লাভ করে থাকে। ভারতবর্ষের এই 9টি খণ্ড সম্পর্কে বলা হয়ে থাকে, যিনি এই বক্র আয়তনশীল নবম দ্বীপমাণ্ডকে অধিকার করতে পারবেন, ভূলোকে তিনি সম্রাট বলে কীর্তিত হবেন। এইভাবে তিনি মর্তলোকে সম্রাট, আর আন্তরিক লোকে বিরাট এবং অন্য কোনো উচ্চ লোকে স্বরাট বলে অভিহিত হয়ে থাকেন। এ হলো ভারত দ্বীপের সংক্ষিপ্ত রূপরেখা। হে দ্বিজবৃন্দ, এবার আমি বিস্তারিতভাবে আবার নতুন করে ভারতবর্ষ সম্পর্কে বলবো। এই ভারত ভূখণ্ডে মহেন্দ্র, মলয়, শক্তিমান, ঋক্ষ, বিন্দ, পরিপাত্র প্রভৃতি 7টি প্রধান কুল পর্বত আছে। এই প্রধান কুল পর্বতগুলির সন্নিকটে আরো সহস্র সহস্র অভিজাত সর্বগুণশালী বিপুল বিচিত্র পর্বত রয়েছে। যেমন পর্বত শ্রেষ্ঠ মৈনাক, বৈভার, মন্দর, দুর্ধর, কোলাহল, সুরস, বৈদ্যুৎ, বাতম্ভম, পাণ্ডুর, গৌধন, গণ্ডপ্রস্থ, কৃষ্ণ পর্বত, পুষ্পগিরি, উজ্জয়ন্ত, রৈবতক, শ্রী, কারু, কূটশৈল প্রভৃতি ছাড়াও আরো অনেক ষড়জীবী ক্ষুদ্র ক্ষুদ্র পর্বত আছে। এই পর্বত সমাকীর্ণ স্থানগুলিতে আর্য ও স্ম্রেচ্ছ জাতির লোকেরা নিয়মিতভাবে সহাবস্থান করেন। এই পর্বতময় দেশগুলিতে যেসব নদী প্রবাহিত হচ্ছে তারা সবাই হিমালয়ের পাদনী নিঃসৃত। আর্য ও স্ম্রেচ্ছ জাতির লোকেরা এই নদীগুলির জল পান করে থাকে। গৌনা, সিন্ধু, সরস্বতী, গোমতী, শতদ্র, চন্দ্রভাগা, যমুনা, সরজু, ইরাবতী, বিতস্তা, কুহুত, বাহুবু, বিপাশা, দেবিকা, তৃতীয়া, ধূতপাপা, দৃশ্যদবী, কৌশিকী, নিশাচরী, গণ্ডকী, ইক্ষু, লোহিত। এই নদীগুলি ছাড়াও পরিপাত্র পর্বত থেকে নিঃসৃত নদীর জলও অধিবাসীরা ব্যবহার করেন। পরিপাত্র পাদনে নিঃসৃত নদীগুলি হল বেদস্মৃতি, বেদবতী, বিতগ্নি, সিন্ধু, বর্ণাশা, চন্দনা, সদানীরা, মহিপরা, চর্মন্দতী, বিদিশা, রেপব্রতী, শিপ্রা, অবন্তী প্রভৃতি। এইভাবে ঋক্ষ পর্বতের পাদনিঃসৃত নদীগুলি হল সেন, মহানদী, নর্মদা, সুরাহা, সুবহা, দুর্মা, মন্দাকিনী, দশার্ণা, চিত্রকূট, তমসা, পিম্পলা, শনি, করতোয়া, পিশোয়াচিকা, নিরোৎপলা, বিপাশা, জম্বুলা, বালুবাহিনী, শীতরজা, ভক্তিমতী, মক্ষণ, মতন, ত্রিবিদা প্রভৃতি। বিন্দ পর্বত থেকে কিছু কিছু পূত জলবাহী নদীর উদ্ভব ঘটেছে। সেগুলি হলো পায়গ্নি, নির্বিঘ্না, মন্দ্রা, নিথিদ্রা, বেম্বা, তাপি, বৈতরণী, শীতিবাহু, কুমুদবতী, তোষ, মহাগৌরী, দুর্গা, অন্তশিলা ইত্যাদি।
আবার গোদাবরী, ভীমরতী, কৃষ্ণতা, বেইনী, তুন্দ্রভদ্রা, সুপয়না, কাবেরী এই নদীগুলি সহ্য পর্বতের পাদদেশ থেকে উৎপন্ন হয়ে দক্ষিণা পথে চলে গেছে। মলয় পর্বতের নদীগুলিও মঙ্গলকর এবং হিমজলবাহী। মহেন্দ্র পর্বত থেকে জন্ম হয়েছে ঋষিকুল্লা, ত্রিশামা, ইম্ফুলা, ত্রিবিদা, লাঙ্গুলিনী ও বংশধারা নদীর। শবদিমাল পর্বত থেকে জন্ম হয়েছে ঋষিকা ও পলাশিনী নদীর। নবম দ্বীপমণ্ডকে বিধৌত করে বয়ে চলা এই সমস্ত নদী কিন্তু গৌনার মতো উচ্চশলীরা, সমুদ্রগামিনী, মাতৃস্বরূপিণী ও পাপশীলী। এই সব নদীর আবার একাধিক উপনদীও আছে। সংখ্যার বিচারে তাদের মোট সংখ্যা শত সহস্রের অধিক। এই সব বড় বড় স্রোতস্রোতা নদীর ধারে ধারে বেশ কয়েকটি মধ্যদেশীয় জনপদ গড়ে উঠেছে। তাদের মধ্যে কুরু, পাঞ্চাল, শল্য, জঙ্গল, সুরসেন, ভদ্রাকার, বেবি, বৎস, শতপথেশ্বর, কুসুন্ত, কুল্ল, কুন্তল, কাশী, কৌশৈল, কলিঙ্গ প্রথম, মগধ, বৃক্ষ উল্লেখযোগ্য। গোদাবরী নদীর সহ্য পর্বতের উত্তর প্রান্ত দিয়ে প্রবাহিত হয়ে চলেছে। এখানে গড়ে উঠেছে সারা পৃথিবীর শ্রেষ্ঠ মনোরম একটি প্রদেশ, তার নাম গোবর্ধন। পুরাকালে বিষ্ণু অবতার সীতাপতি রামচন্দ্র এটি নির্মাণ করেছিলেন। পরে রামচন্দ্রের প্রীতিবশত তার সুখানুভবনের জন্য ভরদ্বাজ মুনি বৃক্ষ, ঔষধি প্রভৃতি দিয়ে এই প্রদেশিত এক উদ্যানময় স্বর্গ রচনা করেছিলেন। বাল্লিক, বাগ্ধান, আধার, কালতোষক, শূদ্র পল্লব, অপহৃত, চর্মমণ্ডিক, গান্ধার, যবন, সিন্ধু, সৌবীর, মদ্রক, শক, হুন, কলিঙ্গ, পারদ, হারহুন, রমন, কেকয়, রুদ্রকট ও দশ মালিক এই সব দেশগুলিতে ক্ষত্রিয়দের উপনিবেশ গড়ে উঠেছে। তবে এখানেই বৈশ্য ও শুদ্ধদের বসবাস আছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন ব্রহ্মাণ্ড পুরাণের 43-এর ক পর্ব। আপনাদের সাথে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। নমস্কার।